নমস্কার বন্ধুরা, আমি জয়িতা চলে এলাম পেটুক বাঙালি রন্ধনশালায় আজ নতুন একটি রান্না নিয়ে। আজ রান্না করতে চলেছি এগ কারি। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। চলুন রান্নাটি দেখে নেওয়া যাক। ডিমগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। ডিমগুলোর খোসা ছাড়িয়ে ডিমের ওপর দিয়ে হালকা হালকা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে ডিমগুলো দিয়ে আমি হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবার চলুন দেখে নিই কী কী মশলা লাগছে। জিরে, হলুদ, লবণ, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো। এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন একসঙ্গে বেটে নিলাম। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতন লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী চিনি ও গরম মশলা মিশিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে এগ কারি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।